ফিরিয়ে দিল জেসিপি। দাঁড়িয়ে থেকে উচ্ছেদ করলেন কোন্নগর পুর প্রধান। জিটি রোডে যানজট এড়াতে রাতেই চলল উচ্ছেদ অভিযান। বাদ গেল না শাসক দলের অফিস। কোন্নগর বাগখাল জিটি রোড সংলগ্ন এলাকা থেকে শুরু করে জিটি রোডের দুই ধারে অবৈধভাবে জবরদখলকারী হকার উচ্ছেদ হলো বুধবার রাতে। বহু দোকান ভেঙে দেওয়া হয়। কেন দিনে না করে রাতের অন্ধকারে এই কাজ? কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস জানান, জিটি রোড সংলগ্ন রাস্তার জবরদখলের উচ্ছেদ চলছে। যেহেতু জিটি রোড অন্যতম একটি ব্যস্ততম রাজ্য সড়ক, দিনের বেলায় এই কাজটি হলে যানজটের সৃষ্টি হতে পারে। সেই কারণেই দিনের বেলায় না করে রাতের অন্ধকারে এই কাজ হয়েছে। চেয়ারম্যান আরও বলেন, রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত চলবে জিটি রোড সংলগ্ন রাস্তায় অবৈধ জবরদখলকারী হকার উচ্ছেদের কাজ। 1 মাস আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল, সেই মোতাবেক শুরু হয়েছে হকার উচ্ছেদ। যারা নোটিশ পাওয়ার পরেও দোকান তোলেনি তাদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী যেমন নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক পুরো কাজ চলছে। হকাররা জানান, রাতে দোকানের মাল পাহারা দিতে অনেকেই দোকানে শুয়ে থাকেন। এর আগে চন্দননগর উর্দি বাজারে উচ্ছেদ অভিযানে ভাঙা পড়েছিল তৃণমূলের পার্টি অফিস। এবার কোন্নগরে শাসক দলের অফিস ভেঙে ঘুরিয়ে দেয় জেসিবি। রাতের অন্ধকার না, যেহেতু এটা জিটি রোড একটা ব্যস্ততম শহর, আজ এই ব্যস্ততম জায়গা জিটি রোড দিনের বেলা এটা করতে গেলে বিরাট অবস্ট্রাকশন হবে এবং লোকের যাতায়াতের অসুবিধা হবে, মানুষের অসুবিধা হবে, অ্যাম্বুলেন্সের অসুবিধা হবে। তাই আমরা রাত্রিবেলায় বেছে নিয়েছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, কারণ নাহলে যানজট হয়ে যাবে, মানুষের অসুবিধা হবে। মানুষের অসুবিধা করে আমরা কিছু কাজ করতে চাই না। কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন এই মুহূর্তে হয়েছে বা প্রতিরোধ? আমরা 1 মাস আগে নোটিশ দিয়ে গেছি, 1-1.5 মাস আগে। আজকে 1 মাস 8 দিন। আমরা 1 মাস টাইম দিয়েছিলাম, তারপরেও 7 দিন টাইম দিয়েছি যে ঠিক আছে যদি দোকানগুলি সরায়। আর যদি না সরায় তাহলে কি করব? আমাদের তো সিদ্ধান্ত নিতেই হবে। কি হচ্ছে আজকে? দোকান যেগুলি যারা জিটি রোড অকুপাই করে রেখেছে দীর্ঘদিন ধরে, যারা জিটি রোডকে অকুপাই করতে করতে আস্তে 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 ছোটো হয়ে যাচ্ছে প্যাসেজ, এবং প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। সামনে একটা স্কুল এবং রাস্তার দোকান চাপতে 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 এমন অবস্থা যে মানুষ গাড়িটাও এখানে চালাতে পারে না। কাজেই সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের সিদ্ধান্ত নিতেই হবে। যা মানুষ চাইছিল, পশ্চিমবঙ্গের মানুষ চাইছিল যে এইভাবে বেনজিরভাবে যে জবরদখল হচ্ছে সেই জবরদখল উঠে যাক, সেটাই আমরা কাজ করছি। মানে একবারে বেনজির ঘটনা তো কোন্নগর পৌরসভাও ঘটাচ্ছে, একেবারে মানে যানজট মুক্ত মানে ক্লিয়ার রাখার জন্য রাত্রিবেলা কাজ চলছে। মানে রাত 12টা এখন আপনি রাস্তায় রয়েছে দেখা যাচ্ছে। আমি সব কর্মীদের নিয়েই সঙ্গে রয়েছি। আমার কর্মীরা যদি থাকে, আমি তো কর্মীদের দিয়ে বাদ নয়, আমি চেয়ারম্যান হতে পারি, কিন্তু পৌরসভার কর্মীদের সঙ্গেই চলি। সব পৌরসভার কর্মীদের নিয়ে কাজ করছি। কতগুলি জেসিবি কাজে লেগেছে আজকে? আজকে 2টো জেসিবি কাজে লেগেছে। কতদূর সাফাই অভিযান দেখা যাক কতদূর হয়। এখন ভোর 5টা অবধি করবো, তারপর তো আবার সকালবেলা করা যাবে না। ভোরবেলা পর্যন্ত চলবে আবার সকালে বন্ধ? মানে যদি যেটা বাকি থাকবে তা কি আগামীকাল আবার পরপর হতে থাকবে? জিটি রোড একদম আমরা সাফ করে দেবো। জিটি রোড এবং এখানে পিডাব্লিউডির রাস্তা আছে, পিডাব্লিউডির সম্পত্তি সমস্ত দখল করে রেখেছে। দীর্ঘদিন ধরে মানুষ পিডাব্লিউডির অফিসে এখানে দেখতে পাচ্ছেন যে পিডাব্লিউডির জায়গা পর্যন্ত, অফিসের জায়গা চারিদিক দিয়ে ঘিরে দিয়েছে, অফিসের লোকও ঢোকার জায়গা নেই। হ্যাঁ, রাতের অন্ধকারে এরকমভাবে আপনাদের দলেরই পার্টি অফিস ভাঙলেন চেয়ারম্যান, কি বলবেন? দেখুন, প্রথম কথা বলি, আমার সঙ্গে ওর 9:30টার সময় রাত্রিবেলা দেখা হয়েছিল। আমাকে যদি মিনিমাম ইনটিমেশনটাও দিত যে ও এটা করতে যাচ্ছে, তাতে ওর কোনো অসুবিধা হতো বলে আমার মনে হয়। কিন্তু তা না করে ও যেভাবে তালিবানি কায়দায় দিদিমণির ছবি ছিঁড়ে, অভিষেক ব্যানার্জির ছবি ছিঁড়ে যেভাবে অসভ্যতা করেছে, একটা চেয়ারম্যান হয়ে আমরা লজ্জিত। একই পার্টির কর্মী হিসেবে আমি লজ্জিত। আপনাদের দলের উচ্চ নেতৃত্ব থেকেই তো নির্দেশ ছিল যে উচ্চ নেতৃত্বকে জানিয়েছি, আরও জানাবার চেষ্টা করছি। যারা যারা আছে প্রত্যেককে, আমরা তো এমন কিছু করব না যেটা মানুষ খারাপভাবে নেবে। আমরা উচ্চ নেতৃত্বকে জানাবো। তবে এটা যেটা করেছে সাধারণ মানুষ দেখেছে, অত্যন্ত নিন্দনীয় কাজ। না, আপনাদের তো দলেরই নির্দেশ ছিল যে যেগুলো বেআইনিভাবে দখল করেছিল সেগুলো উচ্ছেদ করা ছিল। সব আমি মানলাম। দল এটাও নির্দেশ দিয়েছিল যে 1 মাস টাইম দিতে। দল বলেছিল তাদের প্রথমে একটা জোন করে দিতে, হকার জোন, সেখানে শিফট করে দিতে। বলেনি যে তা মেরে ভেঙে খুলে দাও সব। দিদিমণি কোনোদিন বলেনি। এই দেখুন, দেখুন দিদিমণির ছবি কি করেছে, দেখুন। হ্যাঁ, ছবিটা দেখুন, এনে যেটা সরা দিদিমণির ছবিটা কি করেছে।
এটা কি সম্পূর্ণ আপনাকে না জানিয়ে করা হয়েছে? সম্পূর্ণ আমাকে না জানিয়ে আমাকে অন্ধকারে রেখে এইসব কাজ করছে, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আর ওর এই দিদিমণি এই পার্টির ওপর কোনো মায়া দয়া নেই। ও এক সময় রামবিলাস পাসওয়ান করতো, এক সময় এই পার্টি থেকে আবার পাল্টে চলে এসছে এই পার্টিতে। ও শুধু পয়সা চেনে, ও আর কিচ্ছু চেনে না। কন্যগড়ের কোনো মানুষ ওকে ভালোবাসে না, কিছু চামচে ছাড়া। আপনি রাস্তাঘাটে কন্যগড়ের অবস্থা দেখুন, রাস্তাঘাটে মানুষ চলতে পারছে না, সব ভেঙে যাচ্ছে। 2 মাস আগে রাস্তা করেছে ক্রাইপার রোড, 2 মাস আগে ক্রাইপার রোডে রাস্তা করেছে, গিয়ে দেখুন ভেঙে গেছে। তার মানে কিরম কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করিয়েছে, পুরোটাই কাটমানি খাবার লোক। জিটি রোডের ওপর তো অনেক নির্মাণও হয়েছে দেখা যাচ্ছে জিটি রোডের ওপর। শুধু নয়, ও হচ্ছে অত্যন্ত বাজে ছেলে। এবং ওকে আমি শুনুন একটা কথা আমি আবার বলছি, বাপকেও চলে না, ওর পতন হবেই। ওর দলের প্রতি কোনো মায়া দয়া নেই। এখন হাতে সোনার চেন পরে ঘুরছে আর স্করপিও গাড়ি নিয়ে। আগে দোকান ছিল গামছা বিক্রি করতো, এখন দোকানটাও এসি করে নিয়েছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি এর বিচার চাই, এর বিচার চাই। আমরা তো বলছি না যে আমরা উঠবো না, আমরা উঠে যেতাম, আমাদের ইন্টিমেশনটা দেওয়া উচিত ছিল। এইভাবে দিদিমণির ছবি ছেড়ার কোনো দরকার ছিল? আমাদের হেয় করার কোনো দরকার ছিল? ও কিভাবে নিজেকে, এর বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেবেন? পদক্ষেপ আমরা উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। দরকার আমি রেজিগনেশন দেবো, এই পার্টি করবো না, আমি বসে যাবো কর্মী হিসেবে, শুধু দেয়াল লিখবো, আর কিচ্ছু করবো না। কি নাম আপনার? আমার 65 বছর বয়স, অপমান নয় এতগুলো ছেলের সামনে দিদিমণির পার্টির ছবিটা ছেড়ে দিল। ও কিভাবে নিজেকে? কি নাম আপনার? আমার নাম রঞ্জিত দত্ত। আপনি? আমি কন্যগড় শহর ইনস্টিটিউটের প্রেসিডেন্ট। করেছিল ঠিকই, কিন্তু এই রাতের এইরকম ভাবে ভাঙা, হয়তো কেউ দোকানে শুয়েও ছিল, মানে পাহারা দেওয়ার জন্য তো তারা শুয়ে থাকবে তার জিনিসপত্রগুলো। তো রাতের বেলা এরকম করাটা ঠিক আমার মনে হয় না। দিনের বেলা করলেও তাহলে একটা কথা ছিল। এবার যদি কারোর কিছু ক্ষতিও হয়ে যায়, তার দায় কি হবে? আগে থেকে জানানো হয়েছিল পুরসভার তরফে? জানানো হয়েছিল খুলে নেবার জন্য বা তুলে নেবার জন্য, কিন্তু তাহলেও তো সবটা তো হয়নি। হয়তো কিছু জিনিস তো দোকানে দেওয়াই যেতেই পারে। তো হয়তো সেগুলো সবাই তো কিনা একা আমাদের বলে তা না, ম্যাক্সিমাম দোকান আছে, তাদের লোকরাও তো সেই দোকানেই তো রয়েছে। আজকে আপনাদের দোকানে ভাঙা পড়লো? হ্যাঁ, আমাদের দোকানে ভাঙা পড়লো। সমস্যায় পড়তে হবে এরপর? তা তো পড়তেই হবে, বুঝতে পারছেন এই দোকানেই রুটি রোজগার চলে। তো সেই দোকানটা যখন ভাঙা পড়ে যায়, তার সংসারে তো টানাটানি চলবে। কিসের দোকান ছিল? দোকানটা ছিল চায়ের দোকান ছিল। কি নাম আপনার? আমার নাম সুস্মিতা বাগ। কি চাইবেন সরকারের কাছে? এখন তো দোকান ভাঙা পড়ে গেল, আপনি সরকারের থেকে আর কি চাওয়ার আছে? সাহায্য চাওয়া ছাড়া আর কিছু না। রাতের বেলায় একেবারে এরকম দোকান সাপ হচ্ছে, আপনাদেরও তো দোকান রয়েছে, সেগুলো ভাঙা পড়ছে, কি বলবেন? আগে থেকে বলে দিয়েছিল, কিছু তো করার নেই আমাদের। দোকান আগেই জানিয়ে দিয়েছে, 1 মাস আগে নোটিশ দেওয়া হয়েছিল। দোকান ভাঙাতে কি সমস্যায় পড়তে হবে এবার? এই তো গরিব মানুষ সমস্যাকে করে থাকতে হবে।